আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিচ এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার অনেক কয়েকটা দিন পরে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি দেখেন আপনাদের জন্য একটা ইফতারি তৈরি করব, সেটা হলো মুরগি দিয়ে। মুরগি দিয়ে কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে একটা ইফতারি তৈরি করা যায় সেটা করব। এখানে একটা মুরগি আছে, দেখেন আমি মুরগির লেগ পিসগুলো আলাদা করেছি, থাইটা নিয়েছি, গলা আছে, বুকের যে পিছনের যে অংশটা সেটা আমি পুরাটাই নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে লেবু দিয়ে ম্যারিনেট করতেছি দেখেন। এই যে আগে লেবু দিয়ে চিপে লেবুকে চিপে চিপে রস বের করবো। যে মানুষ বলে না কারোর সাথে শত্রুতা থাকলে যে তোকে লেবু চিপা দিব, চিপে চিপে তোর রস বার করব। তো বন্ধুরা সেটাকে আজকে লেবু চিপা দিচ্ছি দেখেন মুরগিকে ম্যারিনেট করার জন্য। এটা আমার একটা শত্রু, এই শত্রুটাকে আমি কিভাবে মিষ্টি মধুর বানাই সেটাকে দেখেন। লেবু চিপে নিয়ে আগে দিয়েছি, লেবু চিপে দুইটা লেবুকে চিপে রস করেছি। তো এইটাকে এখন এভাবে ম্যারিনেট করে আপনার একটু লেবু দিয়েছি, এখন একটু দিব সামান্য একটু আদা বাটা, রসুন, এইটা রসুন বাটা আর এটা হলো আপনার আদা বাটা। এটা দিয়ে একটু মেখে নিই। লেবুর রসে আবার বন্ধুরা মুখে আবার জিভে লাল ফেলে দিয়েন না, তাহলে কিন্তু রান্না পুরোটাই নষ্ট হয়ে যাবে। কারণ লেবুটা এমন একটা জিনিস যেটাতে আপনার লাল পড়তেই পারে। তেঁতুল দেখলে, বড়ই দেখলে আর লেবু দেখলে বন্ধুরা লাল পড়বে না, এটা হইতেই পারে না। আচ্ছা যাই হোক, আপনার আদা দিলাম, রসুন দিলাম আর দিলাম, আপনি কিন্তু লবণটা দিইনি বন্ধুরা, লবণটা আমি দিব না এখন, লবণটা আমি পরে দিব। এটা লেবু দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। আচ্ছা এটাকে রেখে দেবো প্রায় আপনার 2 ঘন্টার মতো, যাতে ম্যারিনেশনটা হয়। চলেন অপোজিট একটা রান্না দেখাই আর একটা। এখন আপনাকে দেখেন এইখানে হলো আপনার আলুটাকে সিদ্ধ করে আপনি একদম আলুর ডাল যেটাকে বলে, এইরকম বন্ধু একটা জিনিস কিনতে পাওয়া যায় আলুকে ম্যাশ করার জন্য। এখন সব জায়গায় এসব ইয়াতে পাবেন। এরকম চিপে চিপে আপনার একদম আলুটাকে ম্যাশ না করে নিয়েছি, করে নিয়ে এখন এটার মধ্যে যেটা করব সেটা এখানে বন্ধুরা মানে 5-7টা আলু আছে। আর এটার মধ্যে এখন আমি যেটা করতেছি দেখেন, এই রান্নাটা হলো ধরেন বাসায় কিচ্ছু নেই, তখন আপনি কি করবেন, কয়টা আলু পড়ে আছে বা একটু মাছের মাথা পড়ে রয়েছে, তখন আপনি এইটা দিয়ে এই জিনিসটা করবেন। এইটাতে আমি এখন আপনি যেটা করব, প্রথমে দিয়ে দেবো এটার মধ্যে গরম পানি, দেখেন ফুটন্ত গরম পানি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই কাজগুলো যখন করবেন বন্ধুরা বাচ্চারা যেন একটু দূরে থাকে, কারণ ওরা ছোট বাচ্চা এসে গায়ের মধ্যে আপনার হাঁপলায় পড়ে, যেটা ভয় লাগে আসলে। তো এটা সাবধানে করতে হবে। যখন দেখবেন যে বাবু ঘরে নেই বা দূরে আছে তখন এই জিনিসটা করবেন, একদম ঘাটি করতে হবে আপনাকে, একদম গুলে নিতে হবে, যেটা বলে গোলা, সেটা গুলে নিতে হবে একদম। আলুর ডাল যেটা বলে, ধরেন ডাল খেতে ভালো লাগতেছে না, এই আলু দিয়ে তখন আপনি এই ডালটাকে তৈরি করতে পারবেন। দেখেন আগে ঘেটে নিই, এটা আগে একদম কিন্তু মিহি গুঁড়া করতে হবে বন্ধুরা আলুর যেন আপনার কোনো গোটা অংশটা না থাকে, আপনি ঘেটে নিতে হবে একদম। আপনার মিহি গুঁড়া যেটা বলে সেটা করতে হবে, দিয়া আপনি দিতে হবে আরো একটুখানি পানি। যতক্ষণ আপনি দেখতেছেন ওই জিনিসটা গোলা হচ্ছে ততক্ষণ আপনাকে গুলতে হবে এটাকে। আচ্ছা হয়ে গেল, এখন চলেন এটার মধ্যে আমরা মশলা সেট করি। প্রথমে দিয়ে দেবো আপনার মরিচ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেবো আপনার 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে একটু মেখে নিই। মেখে নিলাম, মেখে নেওয়ার পরে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আপনার ধনে গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচের মতো দিতে হবে বন্ধুরা, পুরো 1 চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আপনার জিরে গুঁড়া, জিরে গুঁড়াটাও আপনার 1 চামচের মতো দিতে হবে। জিরে গুঁড়াটা দরকার পড়লে আপনি পরে আরেকটু দিবেন। দিয়ে দিলাম, এখন আপনাকে এটা পুরাটা ম্যাশ করতে হবে এটার সাথে। আপনার যদি মনে হয় যে না গোটা গোটা রয়ে গেছে, তাহলে আপনি চিকন পাশে স্ট্রেনার আছে সেটাতে নিয়ে আপনি একদম গুঁড়া করে একদম ডাল যেটা বলে মিহি ডাল সেটা করবেন। আমি এখন আপনাদের সময়টা কম বন্ধুরা,
সেজন্য আমি দেখাতে পারতেছি না, হাত দিতে পারতেছি না যেহেতু এটা গরম। এটাকে আপনার রেখে দিতে হবে আপনার 5 মিনিটের মতো। 5 মিনিটে আপনি এটা পুরাটা সেট হয়ে যাবে, এই মশলাটা এটার সাথে সেট হয়ে যাবে। আর এটাকে রেখে দিতে হবে বন্ধুরা, ঢেকে রাখতে হবে। আপনি এমনি রাখতে পারবেন না, তাহলে মশলার যে ফ্লেভারটা ছিল সেটা পুরাটা চলে যাবে। চলেন একে 5 মিনিটের জন্য ঢেকে রাখি। এখন আমি চুলাইতে কড়াই বসাবো। এখানে গরম পানিটা সরাইনি, কড়াই বসাইলাম একটা চুলাতে। ফ্রাই প্যানটা বসাইলাম, বসাইটা একটু গরম হোক বন্ধুরা। তো এটাতে আমি 5 ফোড়ন দিব হলো দারচিনি দিব 3 টুকরা, এলাচ দিব 3-4টা, রেখে দিলাম এখানে। সবটাই একটা জায়গার মধ্যে নিয়ে নি বন্ধুরা, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে নিয়ে নিলাম এলাচ, নিয়ে নিলাম আপনার দারচিনি, আর নিয়ে নেবো একটুখানি 5 ফোড়ন। আর এর সাথে দিব 2টা শুকনো মরিচ, 2-3টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি বন্ধুরা। যেহেতু ঝাল আমি আগেই দিয়েছি, এটা ভেঙে নিতে হবে এরকম করে হাতে। দেন ভেঙে দিলাম, বাস রেখে দিই। এখন এর সাথে আমি এখন যে কাজটা করব বন্ধুরা, প্রথমে আমি এগুলাকে একটু, এই এলাচ দারচিনিটা দিব না আমি এখন, আগে দিব আমি শুকনো মরিচটা আর 5 ফোড়নটা। যেহেতু মাছটাকে আমার কষাইতে হবে, এখানে মাছ দিয়ে করব। আমার এখানে দেখেন মাছের মাথা আছে, এটা বন্ধুরা শোল মাছের মাথা আছে, কানকোনা আছে, লেঞ্জো আছে। এগুলাকে আমি একটু আগে কষাই নিব। চলেন আগে কড়াইয়ের মধ্যে তেল দিই, ফ্রাই প্যানটার মধ্যে হবে তেল দিয়ে নিই। সর্ষের তেল দিয়ে রান্না করবো বন্ধুরা আমি। এটা ডিম দিয়েও ইচ্ছা করলে করতে পারেন, যে ঘরে ধরেন মাছের মাথা মতো কিছু নেই আর 2টা ডিম পড়ে রয়েছে, তো ডিমগুলাকে একদম ছোট ছোট টুকরা করে আপনি 4 ফালি করে আপনি করতে হবে জিনিসটা, তাহলে আপনার জিনিসটা ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আপনার এই এলাচ দারচিনি ছাড়া আপনার 5 ফোড়ন আর শুকনো মরিচটা দিয়ে দিলাম। আর এগুলো আমি পরে দেবো। 5 ফোড়নের গন্ধটা যদি অনেকে 5 ফোড়নের গন্ধটা নিতে পারেন না বন্ধুরা, সেক্ষেত্রে করবেন 5 ফোড়নগুলো আপনার চাকনির মধ্যে নিয়ে তেলটাকে কাট করে সেটাকে ছাকনিটা ধরবেন, দেখবেন কি 5 ফোড়নের গন্ধটা তেলের মধ্যে ছড়াই গেছে। অনেকে ওই জিনিসগুলো মুখে পড়লে বিরক্ত বোধ করে, তো যদি আপনাদের তাই মনে হয় আপনারা ওই ছাকনির মধ্যে নিয়ে নেবেন। দিয়ে চলেন এখন দিব আপনার হলো পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। দিয়ে দিলাম 2-3টা পেঁয়াজ কুচি করা। অনেকে আপনারা আসলে চান যে পেঁয়াজটা আমরা কিভাবে মানে কাটি, নতুন রাঁধুনি যারা, এরা অনেকেই হয়তো অনেক কিছু বোঝে না। তো আসলে এগুলা করতে বন্ধুরা অনেকটা সময় লাগে। তো একদিন আপনাদেরকে আমি প্রপারলি যে রান্নাগুলা একদম A to Z, যে কাটা কোটা থেকে ধোয়া পাকলা থেকে শুরু করে যেটা করে, আমি সেটা আপনাদেরকে একদিন করে দেখাবো। যারা আমাদের এই যে এখনকার যে জেনারেশনের যে বাচ্চাগুলা আপনার রান্না করতে চায়, কারণ কি তারা অনেক সময় হোস্টেলে থাকে, তো দেখা যায় কি অনেক দূরে দূরে তাদেরকে থাকতে হয়, তখন এই রান্নাটা তারা করতে পারে না। ইউটিউব চ্যানেলগুলো প্রত্যেকটা চ্যানেল তারা ঘাটে, তো দেখা যায় কাটা কোটার যে জিনিসটা এটা অনেক চ্যানেল আপনি দেন না। তো আসলে এটা করা উচিত, যে বাচ্চারা যখন রান্না করতে চায় তখন তারা এই কাটা কোটাটা দেখে বুঝে নিতে পারে যে কিভাবে কাটতে হয়, কিভাবে ধুইতে হয়, তাহলে তাদের জন্য ইজি হয়। রান্না তো করতেই পারে, চ্যানেল দেখে আপনি করে নিবে, কিন্তু কাটা কোটা একটা যে ঝামেলা থাকে, সেটা একটা বড় ঝামেলা থাকে, সেটারে করতে হয়। তো চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা, আমি এটা আপনাদেরকে প্রপারলি একদিন দেখাবো। দিয়ে দিচ্ছি আপনার লবণ, দেখেন লবণ আপনি স্বাদ মতো দিবেন, এখন একটুখানি দেন, পরে আপনি বুঝতে পারবেন লবণ কতটুকু লাগবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। বন্ধুরা এখন আমাদের রোজা চলতেছে, সেহেতু আমরা গন্ধটাই নিতে পারবো, মুখে দিতে পারবো না। এটা একদম সন্ধ্যাবেলা যেটা ইফতারি করে বলে, তখন আপনাদেরকে আমি এটা খেয়ে দেখাবো যে কেমন হয়। আমি এখন চেষ্টা করি বন্ধুরা আপনাদের সাথে স্বাদটা শেয়ার করার জন্য, যে আসলে না খেলে আপনারা বুঝতে পারেন না, তো সেই জন্য আপনি করা। আচ্ছা যাই হোক, এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন। আদা দিতেছি আপনি 1 চামচের মতো, রসুনও আপনি দিয়ে দিতে হবে এই 1 চামচের মতো, কারণ আলুর ডালটাতে আপনার এই ফ্লেভারগুলো খুব সুন্দর লাগে। আর যারা আপনার একটু হাড়ের সমস্যা আছে, তারা আপনার একটা গোটা রসুন কোয়া করে এটার সাথে দিয়ে দিবেন, কারণ ওই কাঁচা রসুনটাই শরীরের জন্য সবচেয়ে বেটার। আর রান্নার সময় বন্ধুরা কাঁচা রসুন থাকে না, আপনার ও সিদ্ধ হয়ে যায়। তো যাদের হাড়ের সমস্যা আছে তাদেরকে খাওয়াবেন, এটা দিয়ে দিবেন। প্রত্যেকে এই কাজটা করবেন, একটা করে রসুন পুরাটা ছুলে নিয়ে আপনার কোয়াগুলা রান্নার সময় দিয়ে দিবেন। একটুখানি পানি দিয়ে দিয়েছি বন্ধুরা, খেয়াল করছে,
যে যাতে মশলাটা ভালো করে কষানো হয়, সেজন্য আমি একটুখানি পানির সাথে অ্যাড করেছি। এখন দিয়ে দেবো আবার একটু হালকা হালকা মশলা, কারণ কি আমি মাছটা যখন কষাবো তখন আমাকে একটু মশলা ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি মরিচের গুঁড়া, অল্প অল্প দিতে হবে, কারণ আগে আপনার আলুর মধ্যে মশলা মেখে রেখেছেন বন্ধুরা। দিয়ে দিতে হবে অল্প একটুখানি হলুদের গুঁড়া, এটা একটু মেখে নিই, এটার সাথে মিক্স করে নিই। আসলে রান্নাঘরটা এমন একটা প্ল্যাটফর্ম বন্ধুরা, যেখানে আসলে মানে সব কথাই আপনাদের সাথে বলা যায়, মানে শেয়ার করা যায়। আপনারা হয়তো বুঝবেন, হয়তো একটাই পার্থক্য, এখানে হয়তো আপনি আর আমার সাথে শেয়ারে নেই। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়া, দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু পানি। একটুখানি পানি দিয়ে মশলাটাকে একটু কষাই নি বন্ধুরা, কারণ আমি ধনে আর জিরাটাকে আমি বাসায় আপনার ব্লেন্ডার করেছি, আমি বাহির থেকে কিনে আনি নাই। কারণ বাহির থেকে কিনে আনলে দেখা যায় কি ধনে আর আপনার জিরে গুঁড়ার মধ্যে খালি পাউডার ছাড়া আর কিছু দেখা যায় না। তো ওইটা তারা মনে হয় ময়দা ইউজ করে, আমি এটা বুঝতে পারি, কিন্তু বলার কিছু নাই বন্ধুরা। এখন যে সময়টা আমাদের চলতিছে, মানে কেউ কোনো কথা মানে বলা যায় না, বললে এটা হলো ওটা সমস্যা হলো, এ ধর পাকড় এটা সেটা, মানে জঘন্য একটা সময় আমরা দিয়ে পার হচ্ছে আমাদের এই জেনারেশনটা। এখন দিয়ে দেবো এর মধ্যে মাছগুলা, মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন খেয়াল করে, আমি কাঁচা মাছটা কিন্তু ইউজ করলাম এখানে, ভাজি নেই, কারণ শোল মাছগুলো আপনি ভেজে রান্না করে না। এভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা। এই কানের মধ্যে কিন্তু আপনি অসংখ্য আপনার আঁশ থাকে, এই আঁশগুলাকে আমি চিমটে চিমটে দেখেন এত যে ধুয়েছি তারপরে রয়ে গেছে দেখেন। খুব ভালো করে আপনারা এই জিনিসগুলো কিন্তু করবেন। এই দেখেন আঁশ রয়ে গেছে, এই যে দেখছেন। এই জন্য শোল মাছের এই কানগুলো ভালো করে পরিষ্কার করতে হয়। দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু বন্ধুরা কষাই নিব, কারণ আমি যখন এই রান্নাগুলা করি তখন আপনি মাছগুলা ভেজে নেই না। দিয়ে দেবো আরেকটুখানি পানি, দিয়ে এটাকে মিনিট 2 আমি একটু ঢেকে রাখবো। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আপনি কষাইয়া এটা কষাইতে হবে বন্ধুরা। তো এটাকে আমি 2 মিনিটের জন্য কষাই ঢেকে দিলাম। 2 মিনিটের পরে, 2 মিনিট পর আমি আসতেছি, ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখেন হয়ে গেছে, কষানোটা পুরাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলাকে চুলাটা অফ করে দিলাম, দিয়ে মাছগুলোকে আগে তুলে নিব, এইভাবে আলগা করে আমি তুলে নিব মাটিতে। কারণ এর মধ্যে যদি আমি দিয়ে দিই বন্ধুরা আলুটা, তাহলে কি হবে, পুরাটা কাটা কাটা হয়ে যাবে, আর বাচ্চাদেরকে খেতে দিলে তখন খুব সাবধানে খেতে দিতে হবে। এই জন্য আমি কাটাগুলা তুলে নিচ্ছি। দেখেন সবগুলো আমি তুলে দিব, হয়ে গেল তোলা। এখন আমি যে কাজটা করবো বন্ধুরা, চুলাটা বন্ধই আছে, দেখেন মশলাগুলা কিন্তু সব রয়ে গেছে, আমার এখানে নতুন করে কিছু করতে হবে না। এখন দেখেন যেটা যেটা বললাম যে স্টেনারে আমি এই জিনিসটা করব, তো দেখেন আমি সেটাই করেছি। আপনার হলো এই স্টেনারটা, এটা এরকম একটা ডাব্বু জিনিসের মধ্যে নিয়ে এভাবে রেখে আলুগুলা নিয়ে আমি পুরাটা চামচ দিয়ে এভাবে এভাবে করেছি দেখেন। এখন আমি যে স্টেনারে লেগে রয়েছে সেটুকু আমি একটু ধুয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমি এইভাবে করে নিয়ে আপনি পুরাটা করে নিয়েছি। হয়ে গেছে। এখন যেটা হলো এটা এটা বেরিয়েছে বন্ধুরা, দেখেন একদম ডাল যেটাকে বলে একদম মিহি ডাল, সেটা বেরিয়েছে। এই দেখেন, আমি বললাম যে যদি গোটা গোটা থাকে, আপনাদের যদি সন্দেহ থাকে, এরকম স্টেনার প্রত্যেকের ঘরেই আছে বন্ধুরা, প্রত্যেকেই আপনারা এগুলো ব্যবহার করেন আমি জানি। তো এটার মধ্যে নিয়ে আপনি একদম এরকম করে নিতে হবে। এই দেখেন হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এখন আমি যেটা করব সেটা হলো এটার মধ্যে এখন আমি ঢেলে দিচ্ছি, পুরোটা আমি ঢেলে দেবো। দেখেন এরকম ফ্রাই প্যান যদি না থাকে বন্ধুরা, অনেকের ঘরে এরকম ধরনের বড় বাটি থাকে, সে বাটিতেও করতে পারেন, না পাতিলে করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয় সেটাতে আপনারা করবেন। দিয়ে আপনার চুলাটা অন করে দিলাম, চুলাটা অন করলাম বন্ধুরা। এখন আপনার এটাকে অল টাইম একটু নাড়াঘাটা করতে হবে। আর এটার মধ্যে আপনারা ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন না বন্ধুরা, এটাতে আপনি গরম পানি ব্যবহার করতে হবে। যদি গরম পানি ব্যবহার না করেন আলুটা জমাট বেঁধে যাবে। যেটুকু ছিল এটুকু আমি একটু পানিতে ধুয়ে নিই, গরম পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। দেখেন এখন এটার মধ্যে দিয়ে দিলাম,
রান্না করতে গেলে বন্ধুরা অনেক কিছু ব্যবহার করতে হয়। দিয়ে এটাকে একটু এইভাবেই বন্ধুরা নাড়তে হবে। আপনি অল টাইম যারা চুলার পাশে রান্না করেন তাদেরকে খেয়াল করতে হবে চুলার জালে অল টাইম আপনি নাড়াঘাটা করবেন। আপনি এই ধরনের ফ্রাই প্যানে বন্ধুরা এই চামচ ব্যবহার হয় না, কাঠের চামচ ইউজ করতে হয়। কিন্তু আমি এখানে কাঠের চামচ আমার এখানে একটা ছিল, নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি বাধ্য হয়ে এটা দিয়ে করতেছি। কিন্তু এটা দিয়ে করলে এই ফ্রাই প্যানগুলো আপনার নষ্ট হয়ে যাবে, নিকেলটা উঠে যাবে। একটু একটু গরম হোক বন্ধুরা, গরম হতে আমাকে মিনিট খানিক সময় লাগবে, যেহেতু এটা একটু ঠান্ডা ছিল। আমি 1 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে। দেখেন এই যে বলো করতেছে, এটা উঠতে লাগলে কিন্তু বন্ধুরা একদম ফটফট করে ফুটবে, সাবধান। যারা ক্যামেরার সামনে যারা ভিডিও করতে চান যে এই রান্নাটা আমি ভিডিও করে ফেসবুকে দিব কি ভালো কি মন্দ, তো সাবধান, হাতটা খুব উপরের দিকে উঠবে। আমার মেয়ে দেখেন অনেকটা দূর থেকে এই ভিডিওটা করতেছে, তো দেখেন এই যে বলকটা উঠবে, এখন দেখেন কিভাবে ফাটে। এই জন্য আপনাদের বলকটা ওঠা পর্যন্ত আমি কিন্তু সরে যাইনি বন্ধুরা, এখানে কিন্তু ছিলাম। আমি অল টাইম এটাকে নেড়েছি, নাহলে নিচে লেগে যাবে, আর নিচে পুরা পুরা লেগে গেলে এই ডালটা আপনার খাইতে ভালো লাগবে না। সেজন্য আমি অল টাইম এইভাবেই নাড়াচাড়া করেছি। দেখেন ফ্লেভারটাও আসতেছে, কি সুন্দর গন্ধ আসতেছে। পুরা মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম বন্ধুরা, সেটার আপনার গন্ধটা পুরাটা পাওয়া যাচ্ছে। যে বলো করতেছে দেখেন, আর এইভাবেই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, লেগে গেলে একদম পুরা লেগে যাবে। এখন আমি এটার মধ্যে দিব, যারা চাবেন পানি দিবেন না, আর যারা চাবেন যে না একটু ঝোলটাকে আমি আরেকটু ডালের মতো করব, তাহলে তাদেরকে পানি ইউজ করতে হবে। তো চলেন আমি 1 বাটি পানি দিয়ে দেখাই। এখানে পুরা ফুটন্ত গরম পানি বন্ধুরা, 1 বাটি পানি আমি দিয়ে দিলাম এখানে। এবার দেখেন পুরাটা একদম ডালের আকার ধারণ করবে। যেমন যে মাসকালাই ডাল রান্না করি না বন্ধুরা আমরা, মাসকালাই ডালের যে ধরনটা হয় আলু দিয়ে, সেই ডালের ধরনটা হয়েছে আপনাদের সামনে। দেখেন দেখেন পুরা ঝোল হয়ে গেছে। চাইলে আপনি আরেকটু পানি দিতে পারেন, যেহেতু আপনার ফুটবে, ধরেন আরো একটুখানি পানি আমি দিয়ে দেখাই। আপনার সব সুবিধায় দিলাম। যারা পানি দিবেন না তারা প্রথম স্টেপে রেখে দিবেন, আর যারা মনে করেন না একটু ঝোল করবেন, হয়তো ডালটা কিন্তু যখন বন্ধুরা আপনার ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে যাবে। আলুর তরকারি খেয়াল করে দেখবেন, যখনই আলুর তরকারিটা রান্না করেন একটু ঝোল বেশি দিলেও পরে খেয়াল করে দেখবেন যে লেভেলটা ঠিক আপনি যে লেভেলে চান সে লেভেলে চলে আসছে। তো এই জন্য আলুতে আপনি একটু পানিটা বেশি ইউজ করতে হয়। তো আমি এখন আপনি এটার মধ্যে দিয়ে দেবো এই মাছগুলা, যে মাছটা দিয়ে দিচ্ছি। দেখেন আস্তে করে দিবেন যাতে ছিটে হাতে না পড়ে। আর যারা পাক্কা রাঁধুনি নতুন, তারা কি করবেন চামচ দিয়ে তারপরে আপনি তুলে তুলে দিবেন। তো চামচ দিয়ে তুলে দিতে গেলে আসলে অনেকটা সময় লাগে, সেজন্য আমি এমনি দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে দেবো, তাতে ঝোলটা আর একটু বেড়ে যাবে। এই যে আমার ছেলে মসজিদ থেকে চলে আসছে বন্ধুরা, তো সে বলতেছে সে ঝোলটা খায় না, কিন্তু আমি ভাতে দিব, সে বুঝতেও পারবে না। এখন আপনার লবণটা দেখার মতো কোনো উপায় নাই, তারপরে আমি সামান্য একটু দিব। আর আপনারা যারা অন্য সময় রান্না করবেন তারা টেস্ট করে নিয়ে তারপরে লবণটা দিবেন। আমি সামান্য একটুখানি লবণ দিচ্ছি, দেখেন এইটুক দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। আপনি মিনিট 2 জন্য ঢেকে দিতে হবে। আর ঢেকে দিয়ে গেলেও আপনারা বন্ধুরা ক্ষণে এসে আপনারা আর দিবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর যদি মনে করেন যে না এখানে বসে থাকবেন, নড়বেন না, তাহলে আপনার ঢাকনা না দিলেও চলবে। তো আমি একটু বন্ধুরা 2 মিনিটের জন্য একটু ঢাকা দিব। 2 মিনিট পরে ফিরে আসতেছি। 1 মিনিট পরে দেখেন পুরো বরফ উঠে গেছে। এখন আমি 2 মিনিটের কথা বলেছিলাম এই কারণে যে 1 মিনিট পরে এসে আমি যে জিনিসগুলা বাকি আছে এখানে একটু জালটা একটু কমাই দিই বন্ধুরা, একটু কমাই দিলাম। এখানে আপনার কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা শুধু সামনে কাটবো, এই দেখেন এভাবে কাটলাম, কেটে যে দিয়ে দিচ্ছি। আর এখানে টুকরা করা এলাচ আছে, দারচিনিটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন 2 টুকরা দিলাম, এর চেয়ে বেশি দিব না। আর এলাচ আছে এখানে। আর যাদের নাই তারা আপনার শুধু যদি গরম মশলা থাকে সেটা নামানোর আগে দিয়ে নামিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি, এলাচের গন্ধটা আমার বন্ধুরা ভালো লাগে, সেজন্য আমি এলাচ দিলাম 5টা। আর 4 টুকরা দারচিনি দিয়েছি। এটাকে একটু
কি সুন্দর গন্ধ আসতেছে বন্ধুরা, অসম্ভব একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা হলো একটু ঘি দিব। না থাকলে না থাকবে বন্ধুরা, এটা অপশনাল। ঘিটা অপশনাল, কিন্তু ঘিটা দিলে একটু তরকারিটা স্বাদ হয়। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, বাস, অল্প একটুখানি দিয়ে এটাকে আমি আরো 2 মিনিট অল্প আছে ঢেকে রাখবো। আঁচটা কিন্তু কম, চুলার আঁচটা কিন্তু কম। যারা চুলার পাশে বসে রান্না করবেন তাদের কথা আলাদা, ওনারা বুঝতে পারবেন কিভাবে মানে রান্না হচ্ছে। আর যারা আপনি যে আমার মতো গ্যাসের চুলায় রান্না করবেন তাদেরকে বলি, আপনি জালটা একটু দেখা দাও আম্মু, যে জালটা কোন আঁচে রাখতে হবে। একদম অল্প আঁচে রেখে আপনি আরো 2 মিনিট তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পরে এসে দেখাবো বন্ধুরা। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখেন রান্না অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আর এটাতে কিছু করার নেই বন্ধুরা। এখন আপনাদেরকে আমি খেয়ে দেখাতে পারতেছি না, এখন যেহেতু রোজা চলতেছে। আমি সন্ধ্যাবেলা আপনাদেরকে খেয়ে আপনার টেস্টটা বোঝাবো। তবে অসাধারণ ফ্লেভার আসতেছে বন্ধুরা। আপনার গরম মশলা ঘিয়ের একটা কম্বিনেশন, একটা ভাব যে আছে সেটা আপনার পুরাটা চলে এসেছে। আপনারা মনে করতেছেন মাছের মধ্যে এলাচ দারচিনি, অসম্ভব কিছু না বন্ধুরা। এখন সব মশলা সবকিছুর মধ্যে ব্যবহার করা যায়। যদি মনে হয় যে না এটা আপনি দিবেন না, না দিতে পারেন। আপনি একটু গরম মশলা গুঁড়া ব্যবহার করলে হয়ে যাবে। তো আজ আমার যেহেতু আপনি এটা এলাচ দারচিনিটা আমি গোটা গোটা দিই, কারণ অনেক সময় তুলে ফেলবো আমি, এটা বেশিক্ষণ রাখবো না, সেজন্য আমি গোটা দিয়েছি। তো আপনারা না দিলে না দিবেন, এটা কোনো মানে বাধ্যবাধকতা নাই, কোনো কিছু নাই। আর আপনি ঘিটা অপশনাল, ঘিটাও অপশনাল, যদি ইচ্ছা করেন দিবেন, না হলে না দিবেন। তো বন্ধুরা এই পর্যন্ত শেষ। একদম সন্ধ্যাবেলা যেটা আপনার খাবার সময় আপনাদেরকে আমি টেস্ট করে সেই সময় আপনাদের কাছ থেকে আমি বিদায় দিব। তবে এখন এই পর্যন্ত থাকুক, আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি বন্ধুরা। আপনার 2-3 ঘন্টা পর দেখেন ম্যারিনেশনটা হয়ে গেছে। যেখানে আমি রেখে দিয়েছিলাম, রেখে অন্য রান্নায় চলে গেছিলাম, সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি বন্ধুরা। এখন বাদ বাকি আছে আপনার এই চিকেনটা। এই চিকেনটাকে আমি করতেছি, দেখেন এই যে ম্যারিনেশন করছি, এটাকে এখন আমি রান্না করব। আসেন, চুলাটা অন করলাম, ফ্রাই প্যানটা বসানো আছে চুলার উপরে। এখানে আছে আপনার তেল, আর তেলের সাথে আছে সামান্য একটুখানি ঘি। ঘি করে নিয়ে আমি এই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। বেরেস্তা থেকে এরকম কালার হবে বন্ধুরা, কাঁচা কালার হলে দেখতে ভালো লাগে না, সেজন্য এরকম হবে, এই কালারটা হবে। তো এখানে আছে আপনার দারচিনি আছে 5 টুকরা, স্টার অ্যানিস আছে, লবঙ্গ আছে, এলাচ আছে 5-6 টুকরা এলাচ আছে, দিয়ে দিলাম। স্টার অ্যানিসটা দিয়ে দাও, দিয়ে দিল স্টার অ্যানিস, লং দিয়ে দিলাম, দিয়ে দিলাম দারচিনি। এর সাথে দিয়ে দেবো 2টা তেজপাতা, 2-3টা তেজপাতা। এর ছোট ছোট টুকরা তো বন্ধুরা দেখেন, তেজপাতার ধরন দেখেন ছোট্ট ছোট্ট, এই জন্য 3টা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ফ্লেভারটা ছাড়ুক। বন্ধুরা অনেক সময় ইফতারিতে আপনার যে ভাজা পোড়াটা খেতে ভালো লাগে না, তো আমার মেয়েটা রোজা থাকে, চিন্তা করি যে প্রত্যেকদিন এই ভাজা পোড়াটা না খাওয়াইয়া এক এক দিন এক একটা তৈরি করি। যে কোনোদিন হয়তো রুটি খাই, নয় কোনোদিন পরোটা খাই, নয় কোনোদিন আপনার হালকা পাতলা ফ্রুট খাই। আজকে একটু পোলাওর আকারে করব, যেটা হলো চিকেন দিয়ে করে, আপনার চিকেন পোলাও যেটা বলে সেটা করব। তো এখন আমি দিয়ে দেবো আপনার, চুলার আঁচটা কমিয়ে ফুটতিছে বন্ধুরা লংটা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। আস্তে দিবেন, আস্তে আস্তে নাড়বেন, চুলার আঁচটা কমাই দিবেন এই সময়, তাহলে পেঁয়াজটা ফুটবে না আপনার। এখানে 2টা পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিলাম। আমি পরে আমি ধুয়ে এটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু কষাই নিই। আমার অভ্যাস তো আপনারা জানেন বন্ধুরা, আমি কোনো কিছুই নষ্ট করা পছন্দ করি না। এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দেবো। পুরো একটা বন্ধ হয়ে গেছিল বন্ধুরা কমাইতে যায়, এখন আবার একটু চুলার জালটা দিয়ে দিলাম। এরকম হয় রান্না করতে গেলে, নিজের মতো অনেক কিছু হয়ে যায়। দিয়ে আমি ব্লেন্ডারটা ধুইলাম, ধুয়ে যে পানিটা দিয়ে দিলাম। এই সময় বন্ধুরা এই ইফতারি টাইমটায় অনেক সময় সবাই রান্না করতেছে, এই জন্য গ্যাসের ইয়াটা একটু কম, চাপটা কম। তো যেটুকু আছে সেটুকুতে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এর সাথে দিয়ে দেবো একটুখানি লবণ, এটুকু দিয়ে দিলাম, 1 চামচের মতো দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ, 4 চামচ যেটা বলে বন্ধুরা সেটা দিয়ে দিলাম। মানে রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, তো আমারও সেই অভ্যাস হয়েছে। এখানে আছে বন্ধুরা আদা রসুন, আপনারা দেখেন এই আদা রসুনটা আমি এটার মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে।
চিকেনে আপনার ম্যারিনেশন করার সময় একটু দিয়েছিলাম, কিন্তু এখন আবার একটু আমাকে কষানোর সময় একটু দিতে হবে। এই 1 চামচের মতো আপনার রসুন বাটা দিলাম, আর এই 1 চামচের মতো আদা বাটা। এখন এটার সাথে আপনি মিশিয়ে নেব। যাই খাবেন বন্ধুরা তাই খরচ আছে, এটা বললে লাভ নাই, খেতে গেলে আপনার খরচ হয়ই। তো এটাই চিন্তা করলেও মানে কোনো কিছু হয় না যে এটা হলো ওটা হলো, নাই এই জিনিসটা থাকে বন্ধুরা। খাওয়ার জন্য যদি করেন যে একদিন আমি একটু খাবো একটু, আর এখন সবাই একটু ভালো মন্দ বাচ্চাগুলা খায়, কারণ আমি জানি প্রত্যেকের ঘরেই আপনার ভালো মন্দ কোনো না কোনো রান্না বান্না এখন হয়ই। গ্রাম অঞ্চল বলেন আর শহর বলেন, এখন সব জায়গায় মানে বাচ্চাদের একটা ডিমান্ড থাকে খাবার নিয়ে। 1 চামচ দিলাম ধনে গুঁড়া, 1 চামচ দিব জিরে গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। অতটা বন্ধু না, একটুখানি অল্প একটু কালারিং আনার জন্য 1/2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কারণ এখানে আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করবো বন্ধুরা, সেহেতু আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। দিয়ে দিব সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। ঈদের এখন সময়, একটা সময় বন্ধুরা এই ধরনের খাবারগুলা চলে। এখন এগুলা যে চলে না তা না, যে আমাকে একদম পারফেক্টলি যে তৈরি করতে হবে তার কোনো মানে নেই। আপনি যেমন খুশি তেমন করে তৈরি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনার মর্জি। তবে স্বাদটা একটা প্রেফার করে বন্ধুরা, স্বাদে 19-20 হলে দেখবেন খাবারটাও ভালো লাগে না খেতে। এখানে দিয়ে দেবো আমি আপনার গোলমরিচের গুঁড়া। দেখেন এটা সাদা গোলমরিচের গুঁড়া বন্ধুরা, সাদাটা দিলে কালারটা ফেড হবে না, আর যদি আপনি কালো গোলমরিচের গুঁড়াটা দেন এটা একদম কালার ফেড হয়ে চলে যাবে, এই কালারটা থাকবে না, এই সাদা কালোটা থাকবে না। দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দোকানে কিনতে পাওয়া যায় বন্ধুরা, এই 1/2 চামচের মতো আপনার টেস্টিং সল্টটা দিয়ে দিলাম। সব জিনিস এখন অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এরপরে দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে টক দই। দেখেন টক দই আছে, 1 চামচের মতো দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ টক দই দিয়ে দিলাম। মশলা কষানোর সময় এগুলো সব ইউজ করতে হবে, আর এই মশলাটাকে আপনার খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আপনি মশলা কষানোর উপরে আপনার স্বাদটা ডিপেন্ড করবে। তেল ছাড়া শুরু করছে, দেখেন কি সুন্দর কালার তেল আসতেছে। এখানে যদি আপনি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতেন বন্ধুরা, তাহলে মশলাটার আপনার এই কালারটা দেখতে পেতেন না, পুরা কালারটা নষ্ট করে দিত। এই জন্য আপনাকে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে হবে এখানে। এখন আমি যে কাজটা করবো বন্ধুরা, সেটা হলো আমি এই চিকেন গুলা এটার সাথে দিয়ে দেবো। আর যেটা করব এখন সেটা হলো আপনি এখন এটা রান্না করব, আগে সিদ্ধ করে নিব। যেহেতু ম্যারিনেট করা ছিল বন্ধুরা, সেহেতু অসুবিধা নেই, কিছুটা হয়েই আছে, আর বাদ বাকিটা আপনার সিদ্ধ হবে। কি সুন্দর গন্ধ আসতেছে। দিয়ে দেব সামান্য একটু পানি। এমনিতে চিকেন থেকে আপনার পানি ছাড়বে, তারপরে সামান্য একটু পানি দিতে হবে এই কারণে সিদ্ধ হওয়ার জন্য। যদি এখানে পানি না ইউজ করেন বন্ধুরা, এখানে দুধ ইউজ করতে পারেন। তবে আমি একটু পানি দিলাম আপনাদের খরচটা কমানোর জন্য। দিয়ে অল্প আছে বন্ধুরা, কমপক্ষে 5 মিনিট আপনাকে এটাকে ঢেকে রান্না করতে হবে। তো 5 মিনিট পরে ফিরতেছি বন্ধুরা, 5 মিনিট আমাকে সময় দেন। ফিরে আসলাম বন্ধুরা 4 মিনিট পরে। দেখেন অনেকটা হয়ে আসছে, দেখেন পানি কতগুলো বেড়েছে। আমি অল্প একটু পানি দিয়েছিলাম, পানি বেরিয়েছে। এখানে আমার বন্ধুরা আরো কাজ আছে, সেটা হলো এখন আমি এর সাথে কাঁচামরিচ অ্যাড করবো। এইভাবে মাথাগুলা ফেলে দিতে হবে, এটা থেকে যা ঝাল বাড়ানোর সেটা বেরিয়ে যাবে। এভাবে কাঁচামরিচটা দিয়ে দেবো। এখানে 5-6টা কাঁচামরিচ আছে, আপনি একটু ঝাল ঝাল যদি খেতে চান একটু দিবেন, সমস্যা নেই, কারণ এই পোলাওয়ের ইয়াটা খাওয়া যায়, সমস্যা হয় না। দিয়ে দিলাম 5-6 টুকরা কাঁচামরিচ। এখন আমি যেটা দিব সেটা হলো, দেখেন ব্লেন্ডার করে রেখেছি আমি বাদাম আর কিশমিশ, আমি সেটা এখন দিয়ে দেবো। বাদাম আর আপনি কাঠবাদাম বন্ধুরা, এর আগেও আপনি আমি দেখিয়েছি কাঠবাদামটা কিরকম,
কাঠবাদাম একরকম, পেস্তা বাদাম আরেক রকম। পেস্তা বাদামটা হলো আপনার সাদা, আর কাঠবাদামটা একটু লালচা টাইপের, এটা আপনারা সবাই জানেন। এখন আমি এটার সাথে একটু পানি মিক্স করব, দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে আপনি দিয়ে দিতে হবে। আমি সব সময় আপনি এই কাজটা দেখাই আপনাদেরকে যে আমি কোনো কিছুই নষ্ট করি না। আসলে অনেক জিনিসের দাম বন্ধুরা খেতে মন চায়, সেজন্য করতে হয় বাধ্য হয়ে। এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে আপনার এক্সট্রা করে আর কোনো মানে চিনি অতটা দিতে হবে না। একটু যদি দিতে চান মিষ্টি অসুবিধা নেই, তবে অতটা লাগবে না। এখন আপনি একটু উল্টায় উল্টায় দেন যাতে পুরোটা সিদ্ধ হয়ে যায়। এটা পুরোটা সিদ্ধ হয়ে থাকবে বন্ধুরা। এই চুলাটাকে এখন আমি একটু পাল্টাই দিব, এটাকে ঢেকে দিচ্ছি। আরো কাজ আছে বন্ধুরা, যে আমি চুলাটা চেঞ্জ করে দিব। এটাকে একটু সরিয়ে দিয়ে আমি এটার মধ্যে পোলার চাল ভাজবো। ফ্রাই প্যানটা বসাইনি, কাজ একটার পর একটা থাকে বন্ধুরা, এটা হতে থাকুক। এটা যতক্ষণ হবে এটা ভালো করে মিক্সড করে দেন। এই যে দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে, দিয়ে এটা হতে থাকুক। ঢেকে দিচ্ছি, দিয়ে এখানে চলেন এটাতে কাজ করি। ওটাতে আর একটু কাজ আছে বন্ধুরা। এই হলো আপনার কেওড়া জল। এই কেওড়া জলটাকে আমি সব শেষে ব্যবহার করব। ওটা হচ্ছে হোক, ততক্ষণে আমি পোলার চালটাকে ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি। ঘি দিয়ে আমি পোলার চালটাকে ভাজবো। দিয়ে দিলাম আপনার বড় চামচের 1 চামচ, এই চামচটা বন্ধুরা এরকম 1 চামচের মতো আমি ঘি এখানে দিয়েছি, খেয়াল করে দেখেন। এরকম 1 চামচই হবে, দিয়ে দিলাম। এখন আমি দিব এটার মধ্যে পোলাওর চাল, আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম স্ট্রেনার কিনতে পাওয়া যায় বন্ধুরা, পোলার চালটা ধুতে আপনার খুব সুবিধা হয়। আপনারা সবাই জানেন, আরএফএল এর দোকানে পাওয়া যায় এগুলা। তাহলে আপনার চালটা ধুয়ে পানি ছড়াইতে সুবিধা হয়। দিয়ে একটু ভেজে নিই, না হলে আপনার আর যে মাথাগুলা ছিল আপনার মরিচের, সে মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরো দিব হলো আপনার বন্ধুরা একটু লবণ। এই পরিমাণ লবণ দিলাম, কারণ যেহেতু আপনার চিকেনের মধ্যে লবণ আছে। যেদিন বন্ধুরা এই প্রিপারেশনটা করবেন একটু তাড়াতাড়ি করে রেখে দিবেন, তাহলে যখন বাচ্চারা চাবে বা কোনো গেস্ট আসলো তখন আপনি ওভেনে ঢুকাই একটুখানি গরম করে দিলেন। আর না হলে আপনি এমন করে রেখে দিবেন যাতে আপনি আর গরম করতে না হয়। আর এইদিকে দেখেন বন্ধুরা চিকেনটা আমার হচ্ছে, চিকেনটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটা আগে চালটা ভেজে নিয়ে আগে, চালটা একটু ভালো করে ভাজতে হবে। আর ভাজার সময় বন্ধুরা চুলার আঁচটা একটুখানি কমিয়ে নেবেন, কারণ চালটা যাতে নিচে লেগে না যায়, আপনার ভালো করে ভাজা হয়। তো আমাকে 2টা মিনিট সময় দেন বন্ধুরা, আমি চালটা একটু ভেজে আসতেছি। এভাবেই ভাজতে হবে। আপনারা মনে করেন না যে আমি চুলা অফ করে দিয়ে হয়তো কোনো কিছু করবো, তা না। আমি আপনি ক্যামেরা অফ করে দিব, কিন্তু আমি এভাবে 2 মিনিট আপনি ভাজবো। 2 মিনিট পরে আপনাদের সাথে আমার দেখা হবে। 2 মিনিট পরে দেখেন আমার চালটা ভাজা হয়ে গেছে। আর এদিকে যে কাজটা ছিল বন্ধুরা, আমার চিকেনটা হয়ে গেছে, আমি জালটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি কি করব, এই চুলার জালটা বন্ধ করে আপনি চালটাকে নামায় রাখবো। নামায় রেখে আমি এখন এই রোস্টটাকে প্লেটে তুলে নেব। এই যে তুলে নিচ্ছি, পুরোটা আমি তুলে নিব। এটা হলো বন্ধুরা এগুলার সিক্রেট। দেখেন আমার মেয়ে হাসতেছে। এখন আমি কি করব, এইটার মধ্যে এই চালগুলা পুরাটা দিয়ে দেবো। আমি অন্য জায়গায় চালটা ভেজেছি, কিন্তু দিয়ে দেবো এটার ভিতরে। দিয়ে দিলাম পুরা চালটা। এখন আমি যে কাজটা করব, এটার সাথে মেশাবো। এখন আমি চুলাটা অন করে দিলাম, অন করে দিয়েছি বন্ধুরা চুলাটা। দেখেন একদম ফুল প্রেসারে চুলাটা দিয়ে দিয়েছি।
এখন আমি যে কাজটা করব সেটা হলো মশলার সাথে আগে চালগুলো মাখিয়ে নিব। দেখেন এই চিকেনগুলো আমার ছেলে খাবে, জানেন এটা তার ফেভারিট খাবার, সেই জন্য সে বলতেছে সে এটা খাবে। ইয়েস, ও চিকেন খাবে। এটা চিকেন। এখন মাখানো হয়ে গেছে। এখন দেখেন এই মেজারমেন্ট কাপের 1 কাপ পানি এখানে বন্ধুরা রাখা আছে। দেখেন আমার কাছে খেয়াল করেন, আমি বাটিটা দাগ বাটি সেজন্য রেখে দিয়েছি পুরাই 1 কাপ পানি। এটার ভিতরে এরকম 6 কাপ পানি এই পাতিলের মধ্যে আছে। আপনি দুধ দিয়ে আমি গুলে রেখেছি। দুধ যদি থাকে তো ভালো, আর যদি না থাকে অসুবিধা নেই, টেনশন করার কোনো কিছু নেই। আর যদি গুঁড়া দুধ থাকে, আপনি যদি পুরাটা না পারেন 2 কাপ অন্তত গুঁড়া দুধ এটার সাথে মিশিয়ে আপনি এভাবে রান্না করবেন। এখন আমি দিয়ে দেবো, আপনি এই গুঁড়া দুধটা পানিটা 6 কাপ পানি ছিল সেখানে দিয়ে দেবো। দিয়ে দিলাম বন্ধুরা। দেখলে মনে হইতেছে পায়েস রান্না করতেছি, কিন্তু আসলে মোরগ পোলাও যেটা বলে সেটা হচ্ছে। এরপরে দিয়ে দেবো বন্ধুরা আমি, দেখেন একটু কেওড়া জল। এই যে কেওড়া জল, এটা কেওড়া জল বলে, এ দেখেন লেখা আছে কেওড়া জল। এটা একটা ফ্লেভার নিয়ে আসে বন্ধুরা। পুরো 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ যদি না দিতে চান অল্প দিলেও হবে, সমস্যা নেই, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। দিয়ে এখন আমি লবণটা আমি বুঝতে পারতেছি না বন্ধুরা, লবণটা কতটুকু কি হয়েছে। তারপরে আমি একটুখানি দিব, যেহেতু আমি এখন রোজা আছি একটুখানি দিয়ে নিচ্ছি। আমরা মা মেয়ে দুজনেই রোজা আছি, আমার বাবুটা রোজা নেই, সেজন্য ওকে দিলেও তো বুঝবে না, ছোট মানুষ, লবণটা টেস্ট করতে পারবে না। দিয়ে এখন আমি একে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে ফিরতেছি বন্ধুরা। 2 মিনিট পরে দেখেন, এখন আপনাকে এই চুলার জালটা একদম কমাই দিতে হবে বন্ধুরা, যেটা বলে, নাহলে আপনার পুরাটা লেগে যাবে। এই জন্য আপনি পুরা চুলার জালটা বন্ধ করে দিলাম, আমি একদম পুরা বন্ধ করে দিছি। দিয়ে এখন আমি চিকেন গুলা দিয়ে দেবো এর মধ্যে। আগে দিব, দিয়ে আমি পুরা দমে দিয়ে দেবো। আমি আর কিচ্ছু করবো না, একে হাতে মেখে দিচ্ছি, পানি টানি আর দিব না বন্ধুরা, পানি দিলে বেশি হয়ে যাবে। দিয়ে আমি এর উপরে আপনি বেরেস্তাটা ছিটিয়ে দেবো। এই যে আমার কাছে বেরেস্তা আছে, এই বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে, দেখেন আর কি সুন্দর যে ফ্লেভার আসতেছে বন্ধুরা, আপনারা তো নিতে পারতেছেন না, কিন্তু আমি নিতে পারতেছি, সেজন্য আমি বুঝতে পারতেছি। দিয়ে আপনি ঢেকে দিব একদম অনলি আপনার 10 মিনিটের জন্য, পুরাটা তো আমি ঢেকে দেবো। আর এই সময় আপনি এই যে এরকম টুকরা কাগজ দিয়ে আপনি এই ফুটাটা বন্ধ করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না, আপনার চুলা টোলা কিচ্ছু অন করার দরকার নেই। পাক্কা 10 মিনিট পরে আপনাদের সামনে আমি ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা, ঠিক পাক্কা 15 মিনিট পরে। দেখেন অবস্থা, আমি যে বললাম পানিও থাকবে না, কিছু হবে না। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন এই যে, এই যে দেখছেন, এটা আপনি আস্তে আস্তে এইভাবে তুলতে হবে। এই যে আমার ছেলে খাবে, এই যে আমার ছেলে আসছে খাইতে, দেখেন ও এইটা দেখলে ওরা লোভ সামলাইতে পারবে না, যেটা বলে ওর জিভে পানি আসছে। দেখেন তাহলে কি, যা সব পড়ে গেল, ওর কথা বলতে বলতেই সব পড়ে ছাড়া বেড়া। এখন এটা নিয়ে আমি প্লেটে তুলি। হ্যাঁ এটা তুলতেছি। হুম, একটা নিয়ে নিলাম থাই চিকেন, আর একটা রান নিয়ে নিলাম বন্ধুরা। হ্যাঁ, দিয়ে তুলে নিলাম পুরাটা। দেখেন এই যে আপনার রানের পিসটা, আর বাদ বাকিটা আপনি ঢেকে রাখি। হ্যাঁ ঢেকে রাখি। তো এই হলো বন্ধুরা আমার মোরগ পোলাও যেটা বলে। হ্যাঁ, এটার উপরে আমি এখন এই বেরেস্তাটা ছিটিয়ে দেবো। দেখেন এটা এক্সট্রা যদি একটু গাজর, একটু শসা, একটু টমেটো দিয়ে একটু সাইডে গোছানো যায় তাও ভালো লাগে। আর যদি না পারেন শুধু বেরেস্তাটা ছিটিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু করার নেই। চলে এই পর্যন্তই থাকুক, তারপরে আপনাদের আমি ইফতারের সময় খেয়ে বাদ বাকি স্বাদটা বোঝাবো বন্ধুরা, নাহলে আপনারা বুঝতে পারবেন না, বলবেন যে একটা মানে বানানো গল্প। এটা না বন্ধুরা, সত্যি কিরকম টেস্ট হয়েছে সেটা আমি পরে বোঝাবো। চলেন
ফিরত আসলাম বন্ধুরা আলুর ডাল নিয়ে। এই দেখেন সে আলুর ডাল, বললাম যে এখন খেতে পারবো না, সন্ধ্যার সময় ইফতারির পরে খাবো, সেটাই দেখেন এই যে আলুর ডাল একদম ম্যাশ করা। এখন আমি দেখেন খাবো আপনাদের সামনে, তুলে নিচ্ছি আলুর ডাল। হ্যাঁ আমি আলুর ডাল টেস্ট করব, তুই তো খাবি না, আমি খাচ্ছি দেখ। আহা, আমার কাছে আগেই জিভাতে পানি আসতেছে বন্ধুরা, কি করবো বলেন। আমি এখন তাহলে আপনাদের সামনে একটু খেয়ে নিই, দেখেন আমি খাচ্ছি। আসলে অসাধারণ হয়েছে, খেয়ে দেখো, আসো। এটা খাবে না বন্ধুরা, আলুর ডালটা খাবে না। এটার সাথে যদি বন্ধুরা একটা ডিম ভাজা নেওয়া যায় তাহলেও হবে। আর যদি না পারেন এর সাথে মাছের সাথে আপনি এই মাছটা না দিয়ে একটা ডিম যদি পোস্ট করে দেওয়া যায় বন্ধুরা, 3-4টা ডিম একসাথে, সেটাও তরকারিটা ভালো হবে। যদি না পারেন যদি ডিমটা টুকরা করে দেন সেটাও ভালো লাগবে। তবে এই ডালটা বেশি ভালো লাগে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে। তবে আমার কাছে অসাধারণ লাগতেছে বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো বন্ধুরা অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। আর আমার প্রত্যেকটা রান্না, এই ইউনিক রান্নাটা আমি জানি এ পর্যন্ত কোনো চ্যানেলে আসে নাই, আমি প্রথম করলাম এই আলুর ডালটা। যেভাবে দেখেছি প্রত্যেকটা রেসিপি যদি বন্ধুরা আপনারা এইভাবে করেন, আমি যেভাবে করেছি, একটু ঝালটা বেশি হয়েছে বন্ধুরা, আপনারা ঝালটা আর একটু কম দিবেন। এটা একদম যদি না করে খান তাহলে বুঝতে পারবেন, আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ আপনাকে সেভাবে করতে হবে, তাহলে আপনি পুরো স্বাদটা নিতে পারবেন। বন্ধুরা কি বলবো, একটু নিয়ে হচ্ছে না, আর একটু নেই। তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখেন প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা দেশের বাহিরে যারা আছেন আমার এই চ্যানেলগুলা দেখেন, আপনারা যারা দেখবেন রান্না করবেন, অন্যদেরকে খাবার। বিদেশের সময় নাই আমি এটা জানি, যে আপনি শুক্র শনি রবি ওদের ছুটি থাকে। তো একবার হলে আমার এই রান্নাগুলো আপনি একবার ট্রাই করেন। আর বাংলাদেশের যে আনাচে কানাচে বা যে যেখান থেকে আমার এই চ্যানেলগুলো দেখেন তাদেরকে মানে আমি সবসময় বলি যে আগে রান্না করবেন, খাবেন, তারপরে বুঝতে পারবেন যে আমার রান্নাটা আসলে কতটুকু মানে টেস্ট। বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না না করলে। তবে বন্ধুরা যাই হোক, অনেক কথা বললাম আলুর ডালটা নিয়ে, আপনাদের সাথে রান্না করলাম, সবটাই আপনাদের সরাসরি দেখাইছি। আপনাদের বলছি যে আমি এখন খাবো না, এদের লবণ ঝাল সবটাই পারফেক্ট আছে, ঝালটা একটু বেশি হয়েছে, তবে ঝালটা একটু কম হলেও অসুবিধা ছিল না। তবে যাই হোক, আজকে আর অত কিছু বলার দরকার নেই, আমি খেতে থাকি, আপনারাও ওই জিনিসটা, ওই দেখেন আমার ছেলে বলতেছে খেতে থাকি। বন্ধুরা আমি খেয়েই থাকতেছি। আলাম আপনার, আমি রান্না করছিলাম তখন বললাম আমি রোজা আছি, তো আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, তখন খেতে পারি নাই। আর চিকেন বিরিয়ানি সবাই খেয়েছে, খুবই ভালো বলেছে বন্ধুরা। দেখেন আমি নিয়েছি, এটা হলো মুরগির গলা বন্ধুরা, গলাটা নিয়েছি। আর এখানে আছে কিছু টুকরা, আমার ছেলে সব চিকেন খেয়ে নিয়েছে। একটা মুরগি যেটুকু থাকে বন্ধুরা, এইখানে আছে 2টা শসা, আমি এখন খাচ্ছি, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে। অসম্ভব স্বাদ হয়েছে বন্ধুরা, স্বাদ হয়েছে। মানে নিজে রান্না না করলে বন্ধুরা বুঝতে পারবেন না কেমন স্বাদ হয়েছে আর কিরকম লাগতেছে। তবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে খাবেন, আর এই রান্নাটা অবশ্যই করবেন। আপনারা নিজেরা বুঝবেন, নিজে ভাত টিপ চালে টিপ দিলে বুঝতে পারবেন। আমি যতই বলি বন্ধুরা আপনাদের মনে হবে না যে না আমি কি বললাম, কি খাচ্ছি, কিভাবে আসতো, মজা লাগতেছে কিনা। নিজেরা না করলে কোনোদিনই কিছু সম্ভব নয়। তবে যাই হোক, আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে বসে দেখেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা মেলা লম্বা হয়ে গেছে, তখনও আপনি দেখাইছি, বলেছি যে আমি 10-15 মিনিট পর ইফতারি করে আপনাদেরকে খেয়ে দেখাবো। তো আমি এখন খাচ্ছি, আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে। আর এর শসা সবজির সাথে, ওই যে আমার ছেলে বলতেছে ভালো লাগে কিনা, ভালো তো অবশ্যই লাগতেছে। চশমাটা খুলে রাখি ফ্রেন্ড, তো চশমা খুলে খেতে হয়। আমি খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তবে আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে গল্প করব, আপনাদের সামনে খেয়ে দেখাবো। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিচ এভরিডে কিচেন থেকে আপনাদেরকে বিদায় জানাই। আমি খেতে থাকি, আপনারা দেখতে থাকেন। টাটা, বাই বাই বন্ধুরা।